আজকে যাবো দাওয়াত খেতে, তার জন্য সকাল সকাল সব কাজ সেরে ফেলেছি। দুপুরে দাওয়াত আছে আমাদের ঘরের সবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। এই যে আমরা আজকে সবাই বেড়াতে যাবে, তার জন্য আমার বাবাকে আগে রেডি করে নিচ্ছি। এখন আমার মেয়েও রেডি হয়ে গেল। আসলে আজকে আমার উকিল দুলাভাইয়ের বাড়িতে আমাদের দাওয়াত রয়েছে। যেহেতু এটা মৃত্যুবার্ষিকীর খানা জ্যাপতের মতো অনেক বড় করে করছে, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলছে। আমার শ্বশুর আব্বা এত পরিমাণ তাড়া দিতেছে, তাই আমরা ভিডিও করতে পারি না সেইভাবে। এই যে তাড়াহুড়া করে সবাই বের হয়ে যাচ্ছি বড় আপুর বাড়ি ঘর থেকে, আর আমার শাশুড়িকে বাড়িতে রেখে যাচ্ছি। আমরা খাওয়া দাওয়া করে আসার পরে আমার শাশুড়ি যাবে খাওয়া দাওয়া করতে। আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবাই নতুন কাপড় চোপড় পরে সবাই চলে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 2-3 মিনিটের রাস্তা, তার জন্য আমরা সবাই হেঁটেই চলে যাচ্ছি বাড়ির ভিতর দিয়ে। আমার মেয়েকে কিন্তু মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর লাগছে। শুধু আমার মেয়েকে না, আমার বোনের মেয়েকেও, আসলে সবাইকেই সুন্দর লাগতেছে আমার চোখে। তার জন্য আমি কাকে বলে কাকে বলবো না, যাই হোক আপনারাই বলে দেবেন। এই যে বাড়ির সামনে এসে পড়ছি। এই যে দেখেন উপরে ঝাড়বাতি টাঙানো আছে, রাত্রে মিলাদ এবং মাহফিল সবকিছুই হবে। এখানে আমাদের একটা ভাইয়াকে অনেক মিস করতেছি। ভাইয়া থাকলে হয়তো আর একটু ভালো লাগতো, অনেক মজা হতো ভাইয়ার সাথে। ভাইয়া কাজের খাতিরে চলে গেছে চট্টগ্রাম, তার জন্য ভাইয়া আর আসতে পারে নাই। এদিকে আমরা সবাই চলে আসছি। এদিকে আমরা এসে দেখি দুলাভাই বসে আছে আমাদেরকে বসানোর জন্য। এই যে আমাদের দুলাভাই। ফাইনালি আমরা সবাই বসে পড়লাম। যেহেতু মানুষ অনেক ভিড় হবে, তার জন্য আমাদেরকে বলতেছে তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও। আমার বাবাও আমার পাশে বসে আছে, অবশ্যই আপনারা খেয়াল করেছেন। এখন আমার বাবা আমার সাথে খাবে। আসলে আমার বাবা তো এতটা খেতে পারে না, তাও ওকে দেখবো ওকে কি খাওয়াতে পারি। অবশেষে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলে। এই যে সবাই কিভাবে লেবুগুলা চেপে নিতেছে। আসলে আমি লেবু খেতে পারি না, তার জন্য আমি দেখলে লেবু শিরশির করে আমার শরীর। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি তো হাত ধুয়ে নিছি, কিন্তু আমার ছেলে তো অনেক চিল্লাপাল্লা করতেছে, ও হাত ধোবে। আর খাওয়া দাওয়া শেষ করতে করতে এত পরিমাণ ভিড় জমে গেছে, তার জন্য আপুর সাথে আর দেখা করতে পারি নাই। আমার শ্বশুর আব্বা বলতেছে তোমরা চলে যাও, পরে এসে দেখা করো। তার জন্য আমরা আবার উল্টা পথে রওনা দিচ্ছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য। যাই অখিল বোনের শ্বশুরের এই যে কবরগুলো অনেক সুন্দর করে সাজানো আছে, আজকে যেহেতু ওনার মৃত্যুবার্ষিকী। মাশাআল্লাহ একজন ছেলের বাবার প্রতি ভালোবাসা দেখে আমি অবাক। যাই হোক, যদি সবাই দোয়া করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।